Hello everyone, assalamu alaikum. Welcome to my another video. Hope that all of you are good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. In this video, I would like to share most daily use preposition. Preposition মানে হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দ বা ওয়ার্ডসের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। আজকে আমরা কমন 10টি প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স তৈরি করব, যেমন অ্যাট, উইথ, অফ, ইন, টু, অন, ফর, বাই, ফ্রম, আন্ডার ইত্যাদি। এগুলো সব হচ্ছে প্রিপোজিশন। অ্যাট, করিম লিভস অ্যাট মিরপুর। করিম মিরপুরে থাকে। কেয়া স্টুড অ্যাট দ্য ডোর। কেয়া দরজায় দাঁড়িয়েছিল। আই শ্যাল মিট ইউ অ্যাট 3 PM। আমি বিকেল 3টায় তোমার সাথে দেখা করব। কোনো ছোট স্থান অথবা সময়ের পূর্বে অ্যাট বসবে। উইথ, হি ওয়েন্ট টু দ্য জু উইথ মি। সে আমার সাথে চিড়িয়াখানায় গিয়েছিল। আই রাইট উইথ দিস পেন। আমি কলমটি দিয়ে লিখি। দীপু ওয়াজ পপুলার উইথ দ্য স্টুডেন্ট। দীপু ছাত্রদের মাঝে জনপ্রিয় ছিল। কারো সাথে, কারো মাঝে, কারো দ্বারা ইত্যাদি বোঝাতে উইথ ব্যবহৃত হবে। অফ, দে লিভ ইন দ্য সিটি অফ ঢাকা। তারা ঢাকা শহরে বাস করে। দ্য হাউস ইজ মেড অফ বাম্বু। বাড়িটি বাঁশের তৈরি। হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। সে এক কথার মানুষ। কোনো কিছুর সাথে সম্বন্ধ বোঝাতে অফ ব্যবহৃত হবে। ইন, অলওয়েজ বিলিভ ইন আল্লাহ। সর্বদা আল্লাহকে বিশ্বাস করুন। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে। দ্য গার্লস আর ইন দ্য ক্লাসরুম। মেয়েরা ক্লাসরুমে আছে। বড় স্থান, বিষয়, অবস্থা বোঝাতে ইন ব্যবহৃত হবে। টু, আই শ্যাল গো টু ঢাকা। আমি ঢাকায় যাব। মিতা গিভ এ পেন টু মি। মিতা আমাকে একটি কলম দিয়েছিল। উদ্দেশ্য, কারো প্রতি, অনুযায়ী, পরিণতি, পর্যন্ত ইত্যাদি বোঝাতে টু ব্যবহৃত হবে। অন, পুট দ্য বুকস অন দ্য টেবল। বইগুলো টেবিলের উপর রাখো। মিনা ক্যান প্লে অন দ্য পিয়ানো। মিনা পিয়ানো বাজাতে পারে। বার্ড সিং অন ট্রিজ। পাখিরা গাছে গাছে গান করে। নির্দিষ্ট, নির্ভরতা, উপলক্ষ ইত্যাদি বোঝাতে সেক্ষেত্রে অন ব্যবহৃত হবে। ফর, দ্য হাউস ইজ ফর সেল। বাড়িটি বিক্রির জন্য। হি ইজ গুড ফর নাথিং। সে কোনো কাজের নয়। হি ওয়েটেড ফর মি। সে আমার জন্য অপেক্ষা করেছিল। কোনো স্থান, কারোর জন্য, উদ্দেশ্য ইত্যাদি ক্ষেত্রে ফর ব্যবহৃত হবে। বাই, ইউ আর লেট বাই 10 মিনিটস। তোমার 10 মিনিট দেরি হয়েছে। তানিয়া ওয়েন টু ঢাকা বাই প্লেন। তানিয়া বিমানযোগে ঢাকা গিয়েছিল। হি স্লিপস বাই ডে। সে দিনে ঘুমায়। কোনো কিছুর মাধ্যমে যাওয়া, কোনো কিছু দ্বারা অথবা কোনো নির্দিষ্ট কোনো সময় বোঝাতে সেক্ষেত্রে বাই ব্যবহৃত হবে। ফ্রম, হি হ্যাজ কাম টু ঢাকা ফ্রম চিটং। সে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে। দ্য পেশেন্ট ইজ নাও ফ্রি ফর ডেঞ্জার। রোগীটি এখন বিপদমুক্ত। হি গেটস আপ লেট ফ্রম বেড। সে দেরি করে বিছানা থেকে ওঠে। কোনো কিছু থেকে অথবা হতে বোঝাতে সেক্ষেত্রে ফ্রম ব্যবহৃত হবে। আন্ডার, হি ওয়ার্কস আন্ডার মি। সে আমার অধীনে কাজ করে। দেয়ার ওয়াজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল। টেবিলের নিচে একটি বিড়াল ছিল। দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন। বাড়িটি নির্মাণাধীন। কোনো কিছুর নিচে, কোনো কিছুর অধীনে ইত্যাদি ক্ষেত্রে আন্ডার ব্যবহৃত হবে। প্রতিটা ক্ষেত্রে প্রিপোজিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রিপোজিশনের গুরুত্ব অপরিসীম। প্রিপোজিশন ছাড়া কনভারসেশন, শেখা, বলা কোনো কিছুই সম্ভব নয়। তাই প্রিপোজিশন আমাদের ভালোভাবে শিখতে হবে। আমাদের প্রিপোজিশনের সঠিক ব্যবহার শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লিসেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং
সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।